জোরে জোরে বৃষ্টি হইতেছে, দেখা কি যাইতেছে। হাউ রোমান্টিক। বিশ্বাস হইতেছে না এটা আমার এত সামনে দাঁড়ায় আছে। বাবা এদিকে কেন রাখে রে? আসসালামু আলাইকুম। কুয়ালালামপুরে আজকে আমাদের প্রথম দিন। আমরা এখন যাচ্ছি বার্ড পার্কে। সো দিস ইজ দ্য ওয়ে। এখান দিয়ে হাঁটা দিব। বাবু ঘুমায় গেছে। ম্যাপ দেখে দেখে যাইতেছি। ম্যাপ দেখে দেখে যাওয়ার পরে অনেকবার ভুলে গেছি। আব্দুর রাজ্জাক মেমোরিয়ালের সামনে দিয়ে যাচ্ছি। এটা সম্ভবত ওনার বাড়ি ছিল। উনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বার্ড পার্কের এন্ট্রান্সে চলে আসছি। এখন টিকিট করে ভিতরে যাব। এন্ট্রান্সে ঢুকেই প্রথমে চোখে পড়লো লাভ বার্ড। লাভ বেশি শুরু হয়ে গেছে। লিটারালি বৃষ্টি পড়তেছে। বুঝে যাইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, কিন্তু একদম কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়তেছে। ধরবে, এটা ধরবে। ধরবে। আমার বিশ্বাস হইতেছে না এটা আমার এত সামনে দাঁড়ায় আছে। বাবা আসছে। বাবার দেশে এই পাখিটার নাম আমি ভুলে গেছি। বিশাল বড় ঠোঁট ছিল। এই পাখিটা খাঁচায় ছিল। সেম আরেকটা পাখি খাঁচার বাইরে থেকে একদম ওপর দিক থেকে অনেক জোরে জোরে ডাকতেছিল। অনেকক্ষণ পরে আমি খেয়াল করছি, খুঁজতেছিলাম কোথায় পাখিটা। অনেকক্ষণ পরে দেখলাম ওপর থেকে ডাকতেছে। দুইটা পাখিকে আলাদা কেন ডাকছে আল্লাহ জানে। গিফট শপের নামটা দেখেই মনে পড়লো এই পাখিটার নাম হর্নবিল ছিল। এক পিচ্ছি পড়তে পুরো শুয়ে পড়তেছে। পাখির সাথে ছবি তোলার জন্য হচ্ছে 20 টাকা করে পড়তেছে। আর 20-40 টাকা দিয়ে জাস্ট পাখির সাথে ছবি না, বেশি অপচয় হয়ে যাবে। আমরা একটু ডিসকাউন্ট পাইছি। রাফি এই জায়গার এমপ্লয়ি দেখে দুইজনের 150 টাকা লাগতো, সেই জায়গায় দুজনের লাগছে 70 টাকা। এই পাখিগুলো দেখতে অনেকটাই টিয়া পাখির মতো। তো এগুলোকে সবাই ছোটো ছোটো এরকম পাতিলে করে খাওয়াচ্ছিল। এখানে বিক্রি করছিল 5 টাকা করে পাতিলগুলা। তো এটার মধ্যে চালের গুঁড়া ছিল পানিতে মিশানো। তো ওইটাই খাচ্ছিল পাখিরা এসে এসে। তো খুবই ভালো লাগছিল এই জিনিসটা। আসলে মানে একদম কাছ থেকে বাচ্চারা হচ্ছে পাখিগুলা দেখার সুযোগ পাচ্ছে, এটাই বড় কথা। রাক্ষস নাকি? হাউ রোমান্টিক। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আল্লাহ আল্লাহ করতেছি বৃষ্টি যেন না হয়, বৃষ্টিটা থেমে গেলেই হয়। দিস ইজ টেরিফাইং আসলে। ওই যে ওইটা দেখছো বড়টা, দিস ইজ ট্রুলি টেরিফাইং বিকজ মরা পাখির এটা করে রাখছে। এটা ব্লু, এটা ই কালার হয়ে গেছে, ধূসর কালার হয়ে গেছে।
চলো বৃষ্টি থামছে মনে হইতেছে আমি আসলে ক্ষুধা যত না লাগছে তার থেকে বেশি টায়ার্ড আর পিপাসা লাগছে ও না কমে নাই বৃষ্টি রাফি আরো বাড়ছে বৃষ্টি বাইরে গেছে বাবুর তো ঠান্ডা লেগে দিব বেশ জোরে জোরে বৃষ্টি পড়তেছে আমার ছেলে ঠান্ডা লেগে যাবে তো এই যে গিফট শপের ভিতর দিয়ে আমরা এখন বের হয়ে যাব এখন আমরা সরাসরি খেতে যাব আমরা উবারের জন্য বসে অপেক্ষা করছি এখান থেকে ইনশাআল্লাহ একবারে লাঞ্চ করে তারপরে আমরা হোটেলে যাব বাবুকে ছেড়ে দিছি একটুখানি হাঁটাহাঁটি করার জন্য তখন তো কোলেই ছিল এই যে পুলিশ মাইর দিবে এই যে পুলিশ রাইট আমরা খেতে চলে আসছি রাফি ল্যাম্প শ্যাক বিজয়ের হাসি পুরা ভালো চলে না এভারেজ বিশাল সাইজের এটা আর আমি বাবুর জন্য আর কি সাদা ভাত নিছি যেহেতু বাবুর জন্য আলাদা নেওয়া পসিবল না এতগুলো তো খাবে না বিফ নিছি আর বাবুর জন্য একটুখানি সাদা গ্রেভি নিছি ওর আগে খাওয়া হলে পরে আমি খাবো কারণ দুইজন একসাথে খেতে গেলে বাবুকে সামলানো একটু কঠিন হয়ে যায় আমি আমার সাথেই বাবুকে খাইয়ে দিব আর খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ আমরা যাবো টুইন টাওয়ারটা দেখতে কারণ হোটেলে একবার ঢুকলে পরে আবার রেডি হয়ে বের হতে ভালো লাগবে না আমরা খেয়ে দিয়ে এখন পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে যাচ্ছি এটাই যাবো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমরা টিকিট পাইনি সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে এখন আমরা চলে দিচ্ছি হোটেলে তার আগে একটু গ্রোসারিতে যাবো দুটো কিছু জিনিস কিনবো আমাদের টিকিট সোল্ড আউট গেটের মধ্যেই লেখা ছিল কালকে তো বন্ধ সোমবার অন্যদিন দেখি টুইন টাওয়ারে ঢুকতেই যে হচ্ছে শপটা সুরিয়া KLCC ওখানে আসছি আমরা হচ্ছে একটু দেখে নিলাম কোথায় আছে গ্রোসারি শপটা তো নিচতলা থেকে আর কিছু টুকটাক খাবার নিলাম অনেক সময় দেখা যায় রাতে বাবু খাবার খেতে চায় না তো তখন ওকে অল্টারনেটিভ হিসেবে চিজ বা দই এগুলো থাকলে খাওয়া দেওয়া যায় আঙ্গুর ও পছন্দ করে তো ওগুলাই নিয়ে নিয়েছি এমনি হাবিজাবি খাওয়া হইতেছে তো আমি ওরে চিপস বা অন্যান্য আনহেলদি খাবার আর খাওয়াইতে চাইতেছি না চিজ পেলাম না খুঁজতে হইতো বাট রাফি অধৈর্য হয়ে হাঁটা ধরছে ব্যাগ বাবু সব আমার কাছে এই হয়েছে সমস্যা মানে ওর কিছু হলে ধৈর্য হারায় যায় এখানে 8টার দিকে লাইট শো হয় সো 8টার দিকে হয়তো আসবো যখন ডিনার করতে আসবো তখন লাইট শো রুমে এসে ফ্রেশ হয়ে বাবা ছেলে দুজনেই পাওয়ার ন্যাপ নিয়ে এখন উঠছে বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে এখন প্রায় 8টার মতো বাজে কফি ছিল রুমের মধ্যে ওটা দিয়ে কফি বানিয়ে নিতেছি এই যে ব্রেডটা কিনছি আর এই যে ফ্রিজটা ছোট একটা ফ্রিজ দেখাচ্ছি আচ্ছা ফ্রিজ আছে দেখি আমি কিনে নিয়ে আসছি এগুলো আঙুর আর 2টা দই রাতে আর কিছু আসলে খাওয়ার ইচ্ছা নাই ওই জন্য কফির সাথে একটু ব্রেডও খেয়ে নিচ্ছি মানে ভাত খাওয়ার আর ইচ্ছা নাই রাতে দুপুরে এমনি দেরি করে খাওয়া হয়েছে রেডি হয়েছি বের হইতেছি বাইরে এখনো বৃষ্টি হইতেছে তবে বৃষ্টি কমছে আর কি আগের থেকে সকালে জামা পড়ছি ওইটাই পড়ছি আর ছাতা নিয়ে এখন কি করবো বাবুর ওই জন্য ওই যে ওইটা বাইরে দিছি আরে টিকিট পাই নাই আজকে আবার কালকে বন্ধ এই দুঃখ আমরা কই রাখবো আমরা চলে আসছি লাইট শো হবে এই যে প্রিপারেশন নিতেছে আর এই যে টুইন টাওয়ার আমার ছেলে তাকায় আছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির অবস্থা হাতে কিছু হচ্ছে তুমি মাস্ক পরতেছে না আমি ছাড়া বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই এই জন্য কি করবো ছাতা খুঁজতেছি এখন ছাতা খুঁজতে খুঁজতে সুশি খেয়ে ফেলাইছি মাঝখানে এখন হইতেছে একটা 7-11 শপ নাকি আছে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ তো 7-11 শপ পেয়ে যাইতেছি দেখি পাই ওই যে 7-11 শপ 7-11 শপে আমরা ছাতা পাই নাই বাবু হোটেলে খায় নাই তো ওর জন্য নিয়ে আসছি পার্সেল করে মুরগি আর ভাত এখন খাওয়াই দিতেছি চেয়ারে বসাইছি কি মা
আমরা হোটেলে বাড়িঘর বানাই ফেলছি। মা কি মা? হ্যাঁ আকু আকু দিছো তুমি। বাবু বৃষ্টিতে ভিজে গেছে, এখন আল্লাহ আল্লাহ করে আমার ছেলেটার জ্বর না আসলেই হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।